যৌথভাবে এই জিয়া রহমানকে মুক্ত করে দেশের ক্ষমতা তার হাতে বুঝিয়ে দিয়েছিলেন। জিয়া রহমান কাউকে মারা মেরে ক্ষমতায় আসেন নাই, জিয়া রহমান মুখ ফু করে ক্ষমতায় আসেন নাই, জিয়া রহমান মার্শাল দিয়েও ক্ষমতায় আসেন নাই। তাই ভাইয়ের আমার, যে দেশটা চলছিল না আওয়ামী লীগের আমলে, বয়স্করা বলতে পারবে মানুষ না খেয়ে মারা গিয়েছে। ঢাকা শহরে তাদের দাফন করার মতো কেউ ছিল না। এই আন্দোলনে রফিকুল ইসলাম নাম মানুষ সেই সময় জানে, 42 লাশকে তারা দাফন করেছে। উত্তরবঙ্গে আপনারা দেখেছেন যে ছবি এখনো আছে, সেই ছবি হলো মা বোনেরা তাদের লজ্জা আব্রু নিবারণের জন্য কাপড় পায়রায় জাল দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করেছে। বিভিন্ন ঢাকা শহরে আজিমপুর কবরস্থান সহ বিভিন্ন কবরস্থানে দিনের বেলা যখন দাফন করা হতো, অনেকে অপেক্ষা করতেন কখন রাত হবে, তারপরে ওই কবর খুঁড়ে ওই মানুষের যে কাপড়ের যে কাপড়, সেই কাপড় চুরি করে নিয়ে আসতো নিজেরা ব্যবহার করার জন্য। এই ছিল আওয়ামী লীগের অবস্থা, শেখ হাসিনার বাবার আমলের অবস্থা। আর সেই চলে গেছে, তারা খালি সংস্কার সংস্কার সংস্কারই করতেছে। এই পর্যন্ত কিছুই দেখাইতে পারে নাই। তাই তাদেরকেও বলবো, জিয়া রহমানের থেকে শিক্ষা গ্রহণ করেন, মুক্তিযুদ্ধদের কাছে শিক্ষা গ্রহণ করেন। আমরা 10 মাসে এই দেশ স্বাধীন করেছি, আর আপনি 10 মাসে এখন পর্যন্ত ঢাকার ট্রাফিক সমস্যার সমাধান করতে পারলেন না। এখন পর্যন্ত হাসিনার একটা বিচার করতে পারলেন না। এখন পর্যন্ত যারা চুরি ডাকাতি করে সব ব্যাংক খালি করছে, তাদের একটা বিচার করতে পারলেন না, ধরতে পারলেন না। আমরা তো বলেছি, খালি বলে বিএনপি নাকি নির্বাচন চায়, ক্ষমতা চায়। বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি নির্বাচন চায়। এর জন্যই ওই যে বললাম যে 7 নম্বরে আগে খালেদ মোশাররফ যখন ক্ষমতা নেয়, তখন কিন্তু এই দেশের মানুষ ভয় পাইছিল, নির্বাচিত সরকার আছে। আমরা ভয় পাই। ইউনূস সাহেব একদিন পর পর আমার সীমান্ত দিয়ে ওই ভারত থেকে পুশিং করা হচ্ছে, বলে তারা নাকি অবৈধ বাংলাদেশি। যদি অবৈধ বাংলাদেশি হয়, তাহলে সরকারের মাধ্যমে আলোচনা করে সরকারের কাছে আমার সেনাবাহিনী, বিজিবি, বর্ডার গার্ড যারা আছে তাদের কাছে আপনি বুঝাই দেবেন। আপনি পুশিং করেন কেন? পুশিং করেন কেন? তখনই তো আমাদের সন্দেহ হয়। সেইটা ইউনূস সাহেব বলি, আপনি কেন প্রতিবাদ করেন না যে পুশিং বন্ধ করেন? আর যদি পুশিং করতেই হয়, তাহলে যে হাসিনার বিচার এখনো শুরু করতে পারেন নাই, ওই হাসিনারে পুশিং করে দেশে পাঠাইতে বলেন। হাসিনারে পুশিং করতে বলেন। ওবায়দুল কাদের, মাদাভাঙ্গা ওবায়দুল কাদের, কাউয়া, ওরে বলেন। ভুয়া তো বলছি, ভুয়া বানাই তো ছাড়ছিলাম, তাই না? সেই ভুয়া আওয়ামী লীগ, ভুয়া হাসিনা, ভুয়া ওবায়দুল কাদের, তাদেরকে পুশিং। এই বাংলাদেশে তারেক রহমানের নির্দেশে, এই মনিরের নেতৃত্বে কামরাঙ্গীরচর শহর, সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে আমরা তাদের যখন পূজা হয়, হিন্দুদের পূজা মণ্ডপ আমরা পাহারা দিয়েছি, কোনো গোলমাল যাতে না হয়। কোথাও কিছুই হয় নাই, কিন্তু ওই ভারতের পত্রপত্রিকায় প্রচার করছে বাংলাদেশে নাকি হিন্দুরা খুব আরামে নাই, খুব কষ্টে আছে।
কি কথাটা কি ঠিক? ভুয়া। এর জন্যই বলছি আমরা, এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র এখনো চলছে সীমান্তের ওপার থেকে। আপনি তো থামাতে পারছেন না, থামাইতে তো পারতেছেন না। এই কারণে আমরা নির্বাচন চাই। গত 10 মাসে বাংলাদেশে কোনো নতুন বিনিয়োগ আসে নাই, নতুন কোনো ইন্ডাস্ট্রি হয় নাই, নতুন কোনো উৎপাদন হয় নাই। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যাই কর না কেন ভালোর দিকে নাই। আমরা বলি না, বাংলাদেশে নাম করা অর্থনীতিবিদরা বলে। গত 10 মাসে আপনার সরকার থেকে যে প্রকাশিত হয়েছে সেখানেই দেখানো হয়েছে গত 10 মাসে বেকার সংখ্যা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। কাজেই বেকার সংখ্যা আপনি কমাইতে পারতেছেন না। এটার জন্য আমরা নির্বাচন চাই, এটার জন্য নির্বাচন চাই। ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য নির্বাচন চাই। আর একটা হলো যেটা আপনার এজেন্ডার বাইরে, ওই রোহিঙ্গাদেরকে এখনো ফেরত পাঠাইতে পারেন নাই। শেখ হাসিনাও পারে নাই, আপনিও পারেন নাই। উল্টা রোহিঙ্গাদের জন্য মানব করিডোর দেওয়ার কথা বলতেছেন। পৃথিবীর যতগুলো দেশে মানব করিডোরের নামে করিডোর দেওয়া হয়েছে, সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতি হয়েছে। কারণ ওই কারণেই আপনি চুপি চুপি করিডোর দিয়ে দিবেন। ওই কারণেই আপনাকে আমরা বেশি সময় দিতে চাই না। আমরা নির্বাচিত সরকার চাই। আমাদের চট্টগ্রামের পোর্ট, এই পোর্ট হলো আমাদের একটি লাভজনক প্রতিষ্ঠান। আপনি ওই পোর্টকে বিদেশিদের কাছে ইজারা দিয়ে দিতে চান। কে দিছে আপনার এই ক্ষমতা? এই রাইট কে দিছে আপনাকে? এই দেশের জনগণ আপনাকে সেই ক্ষমতা দেয় নাই। এই কারণে চুপি চুপি আবার অন্ধকারে করে ফেলেন কিনা ওই হাসিনার মতো। আমরা সেই কারণে আমরা নির্বাচন চাই। এই পর্যন্ত শেখ হাসিনা এই ভারতের সাথে যত অবৈধ চুক্তি করেছে আপনি এখনো জনসমক্ষে প্রকাশ করেন নাই। সেই কারণে আমরা নির্বাচন চাই, ক্ষমতার জন্য না, দেশকে রক্ষা করার জন্য। বিএনপির জন্মই হয়েছে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য। বিএনপির জন্মই হয়েছে এই দেশের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করার জন্য। তাই বিএনপির ক্ষমতার জন্য না, ক্ষমতার জন্য না। বেগম খালেদা জিয়া 96 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই জনগণের দাবিতে কেয়ারটেকার বিলের জন্য তিনি ক্ষমতা, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। যদি বিএনপি ক্ষমতা চাইত, এই অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে 5ই আগস্টে সকল দলকে নিয়ে, এই ছাত্রদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারত। কিন্তু বিএনপি ক্ষমতা চায় না। বিএনপি জনগণের ক্ষমতা, জনগণকে ফিরে দিতে চায়। 15টা বছর জনগণ ভোট দিতে পারে নাই। মানুষের যে এই দেশের জনগণের যে মালিকানা, সেই মালিকানা শেখ হাসিনা ওই ভারতের কাছে বন্ধক রাখছিল। এখন পর্যন্ত জনগণের সেই ভোটের মালিকানা, দেশের মালিকানা জনগণ ফিরে পায় নাই। আমরা সেই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা ভোট চাই। বুঝতে পারছেন? কাজে বিএনপির জন্য না, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য না। আর যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিলান, তাদেরও মনে রাখা উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে বলার জন্যই বিএনপির জন্ম হয়েছে। বিএনপি এখনো সেই রাস্তায় আছে। আওয়ামী লীগের সাথে অনেকে মিলাইতে চান, ওই ভারতের পক্ষে কথা বলতে চান। আর এই সরকার ইউনূস সাহেব আবার তার পক্ষে যারা গুণগান গায়, আমরাও গুণগান গাই, অসুবিধা নাই, কিন্তু কাজটা করতে বলি। যারা 3টা দফা বলে, কি দফা? একটা হলো সংস্কার,
আরে সংস্কার ইউনূস সাহেব, আপনার আগে আমরা সংস্কার চাইছি। যখন হাসিনা ক্ষমতায়, তখন আমাদের নেতা তারেক রহমান সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ৩০ দফা দিয়েছেন। তারেক রহমান বলেছে এই দেশটা ধ্বংস করে ফেলেছে শেখ হাসিনা, সকল প্রশাসন সকল কিছু ধ্বংস হয়ে গেছে, এই দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার জন্য এই ব্যবস্থায় চলবে না, এটাকে সংস্কার করতে হবে। কাজে সংস্কারটা আমরা চাই, সংস্কার আমরাই চাই, আপনার আগে আমরা চাই। আর আরেকটা বলে বিচার। আরে বাবা।